স্ট্রিট ফুড কি আপনার ভীষণ পছন্দের, বিশেষ করে মুম্বাইয়ের স্ট্রিট ফুড পাওভাজি? তাহলে কিন্তু আজকে আমাদের সঙ্গে আমাদের হেসেলে থাকতেই হবে, কারণ আজকে পাওভাজি নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে এসেছেন বেলঘরিয়া থেকে সুমিতা দাস। সুমিতা দিকে তো ডাকবই, সঙ্গে আজকে পাওভাজির রেসিপি এই বৃষ্টির মধ্যে খুব সুন্দর করে শিখে নেব। চলুন ডেকে নিই। সুমিতা দি, আজকে মুম্বাই স্টাইলের পাওভাজি তাই তো তুমি বানাচ্ছ? একদম। পাওভাজি খেতে তো খুবই ভালো, আবার এটা এত ফিলিং, মানে পাও আর সঙ্গে ভাজি মিলিয়ে খেলে পরে পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। একদম তাই তো? তো বাড়িতে খুব বানানো হয় পাওভাজি নাকি? বাড়িতে মানে এখন তো ধরো আমরা তো রিটায়ার্ড পারসন, এখন বাচ্চারা নেই। আর ছেলে মেয়েরা যখন ছিল এটা তো একদম মাস্ট ছিল, খুব তাড়াতাড়ি বানানো যায়। আর তোমার খেতেও ভালো, পেটটাও ভরে, আর একটু বেশ মস্কা দিয়ে হয় তো মাখন দিয়ে সবাই খুব পছন্দ করে, ছোট বড় সবারই ফেভারিট। আচ্ছা, তুমি তো টমেটো কাটছো, বলো তোমাকে আমি কি হেল্প করব বলো তো। এই রসুনটা আর আদাটা একটু আমাকে ওইটাতে হামাল দিস্তায় থেতো করে দাও। আচ্ছা, এখানে তুমি মটরশুঁটি নিয়েছো, গাজর নিয়েছো, হ্যাঁ সব বয়েল করা, কিন্তু সব বয়েল করা। হ্যাঁ সেটাই জানতে চাইছিলাম, সবগুলো বয়েল করে নিয়েছো তাই তো? এটা কি খুব মিহি পেস্ট হবে না, সামান্য না একটু ক্রাশ মতো, একটু ক্রাশ করা, তাহলে ফ্রাইটা ভালো হয়। আচ্ছা, তুমি চাকরি সূত্রে তো দীর্ঘদিন বাইরে ছিলে না? একদম। কোথায় ছিলে? আমি ছিলাম রাঁচিকে বেস করে ধরো ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড। আর ওইখানকার খাবার দাবার বলো, সবকিছু বলো, আমার তো ভীষণ পছন্দ। আই লাভ ঝাড়খণ্ড। হ্যাঁ, আর কলকাতা? কলকাতাও ভালো লাগে অবশ্যই, আমার মাদারল্যান্ড ভালো লাগবে না? বাঙালিদের প্রিয় জায়গা। আচ্ছা, রাঁচির স্পেশাল খাবার কি গো? রাঁচির প্রিয় খাবার সব থেকে, কোনোদিন যদি সুযোগ পাই বানাবো। কি বলে? লিট্টি চোখা। লিট্টি চোখা, রাইট রাইট। আর একটা ঝাড়খণ্ডীদের খাবার আছে ঢুসকা, মানে তোমার এই ধরো উড়দ ডাল আর আলো চাল বেটে ওই বড়ার মতো করে লুচির মতো হয়, আর তার সঙ্গে এমনি প্লেন একটা আলুর তরকারি করে ওরা, বিহারি স্টাইলে। খুব ভালো লাগে, ওটাও ভালো লাগে। আচ্ছা সুমিতা দিকে তাহলে নেক্সট বার যখন পাবো তখন কিন্তু এরকম একটা ঝাড়খণ্ড বা রাঁচির স্পেশাল কোনো ডিশ নিয়ে দেখা হবে। হ্যাঁ একদম। আচ্ছা, এতক্ষণ গল্প করতে করতে বলতেই ভুলে গেছি, সুমিতা দি বেলঘরিয়াতে থাকে। সুমিতা দাস, সুমিতা দি আমাদের হ্যাংলা হেসেলের তো অনেক দিনের বন্ধু, আর কিছুদিন আগেই সুমিতা দির সঙ্গে একবার রান্নার মানে আমাদের হেসেলে দেখা হয়েছিল, আর আজকে আবার দেখা হলো। আচ্ছা এটা দেখো তো। হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট। ওকে, এটা তো হয়ে গেছে। এবার আমরা কড়াইটা একটু চাপাবো। কড়াইটা বসিয়ে দিয়ে? হ্যাঁ। আচ্ছা, এটা অন করে দিলাম। হ্যাঁ, কি তেলে করবে? সাদা তেল? না সাদা তেল দেব না, এটা বললাম না, পুরো বাটার, পুরো মাখনে। আচ্ছা আচ্ছা, এবারে আদাটা করে দিচ্ছি তোমাকে। আদাটাও কি পুরোটা করব? আদাটাও করে দাও, একটু কম করে দিই, বাটার তো খুব তাড়াতাড়ি জ্বলে যেতে পারে। আমি প্রথমে দেবো তোমার টমেটোটা। হ্যাঁ, টমেটো কটা টমেটো দিচ্ছ? একটা? আমি একটা বড় সাইজ দিতে পারো, এটা মাঝারি ছিল, দুটো দিয়েছি। দুটো দিয়েছো? এটা টমেটোটাই বেশি পড়ে যা। আচ্ছা ধরো এখন তো মানে শীতকালে ধরো আরো অনেক রকম সবজি পাওয়া যায়, এটা তো ফুলকপি দিয়ে, শীতকালেতে ফুলকপি দিয়ে ভীষণ ভালো হয়। ফুলকপি, একটু বাঁধাকপিও দিতে পারো তুমি, বেল পেপারও দিতে পারো। আচ্ছা, তুমি যেগুলো মানে এই তরকারিগুলো নরম জাতীয় তরকারি দেওয়া যায়। আচ্ছা, ব্রোকলি দেওয়া যেতে পারে? হ্যাঁ, ব্রোকলি অবশ্যই দেওয়া যেতে পারে। আমি এটা একটু হাতে ভেঙে দিচ্ছি। হ্যাঁ দাও। আলু 3টে দিলে তুমি? আমি হ্যাঁ দুটো আলু, দুটো দিই, ছোট বড় সাইজের আলু দিলাম। বাটার কি 1 চামচ দিয়েছো? বাটার 2 চামচ দিয়েছি। 2 চামচ দিলে, আবার মাঝখানে আমাকে 2 চামচ দিতে হবে, আবার ওপর থেকে তোমায় 2 চামচ। আচ্ছা, এই যে সবজিগুলো তুমি একটু সেদ্ধ করে রেখেছো, তাতে সময়টা কম লাগে নাকি? একটু সেদ্ধ করে লাগে, কারণ এটাকে তোমার ম্যাশ করতে হয় তো, এটা একটু সেদ্ধ করে করলেই ভালো হয়। ভালো হয়। ফুলকপি দিয়ে বাঁধাকপি দিয়ে করলেও তোমার সেদ্ধ করলেই ভালো হয়। এটা দিয়ে দিলাম আমি গাজরটা, এর মধ্যে মটরশুঁটিটা দিলাম। হ্যাঁ, তোটা আর লাগবে না। আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আচ্ছা, একটু নুন দেবো আমি। একটু বড় কড়াইতে নিলেই বোধহয় ভালো হতো। না এইটাতে ভালো হয়, হয়ে যাবে, এইটাতে খুব ভালো হবে। আচ্ছা, আমি একটু এটাকে এবারেতে
আচ্ছা, একটু স্ম্যাশ করবে। ম্যাশ করবো, স্ম্যাশার দিয়ে। এটা মানে একদম খুব ভালো করে ম্যাশ হওয়াটাই হচ্ছে পাও ভাজির এই যে মশলার তোমার। সে কারণে একটু সেদ্ধ করে নেওয়া। হ্যাঁ, ওই কারণেই সেদ্ধ করে নেওয়া, যেন খুব ভালো করে হয়ে যাবে। এবার আমরা অল্প একটু জল দেবো। দেখো ব্যাস হয়ে গেল। এবারে দেবো সামান্য হলুদ, এতটা। না, একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি কাশ্মীরি লঙ্কা দাও, কালারটাও ভালো হবে। কাঁচা লঙ্কা তো একটু পড়বে সেই জন্য। এতটা দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম দরাজ হাতে দিতে থাকো। তাহলে কি আরেকটু দেবো নাকি? আরেকটু দাও। আরেকটু দিই। দেখছো সব তরকারির কি সুন্দর কম্বিনেশন, কালারটা। এবারে আবার ম্যাশ করব। আচ্ছা, নরম হয়ে গেছে আরো। এইটা খুব মানে সিম্পল রান্না, বেশি নয়। আর এই বাহানায় বাচ্চারা সবজি টবজিও খেয়ে নিতে পারবে। সবজি কেন বলো, বড়দেরও তো দরকার। আর প্রত্যেকটা তোমার এই গাজর এইগুলো তো মানে খুবই প্রোটিন এইগুলো। এইবারে আমাদের এটা মোটামুটি একটু হয়ে এসছে। এইবার করব আমি এইখানটা একটু, মাঝখানটা আবার বাটার দেবো। বাটার দাও, 1 চামচ দেবো। এক চামচ, এই আধখানা দাও, আধখানা। এর উপরে দাও তুমি ওই পেঁয়াজটা দিয়ে দাও। পেঁয়াজটা পুরোটা দেবো? না 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 না, পেঁয়াজটা দাও, হাফ দিয়ে দাও। ব্যাস, দ্যাটস ইট। একটু রসুন আর একটু আদা কুচি, রসুনটাও 1 চামচ দাও। এইবারে আমাদের দিতে হবে পাও ভাজি মশলা। পাও ভাজি মশলাটা বেশ অনেকটা দিতে হবে। দেবো? হ্যাঁ দিয়ে দাও, আরো 1 চামচ ভর্তি। ওকে, পাও ভাজি মশলা দিয়ে দিলাম তোমার। তাহলে আমরা আর কস্তুরি মেথি একটু এটা দিয়ে দেবো। হ্যাঁ, এটা আর একবার জল দিতে হবে। ব্যাস ব্যাস, একটু ঢাকা দেবো। ফ্লেমটা মিডিয়াম ফ্লেম আছে, এটাই থাকবে? একদম একদম মিডিয়াম ফ্লেম থাকুক। ঢাকা দিয়ে তাও কতক্ষণ এটা হবে? ঢাকা তোমার ম্যাক্সিমাম ধরো 5 মিনিট। আবার 5 মিনিট। দেখো একবার। হ্যাঁ, মনে হচ্ছে আমাদের এটা 5 মিনিট হয়ে গেছে। আরেকবার স্ম্যাশ করতে হবে। এটা ফাইনাল। এর মধ্যে মশলা বলতে শুধু পাও ভাজি মশলা, পাও ভাজি মশলা আর কিছু মশলা না। 80% হয়েই গেছে। এইবারে তুমি আমাকে একটু ধনেপাতা দাও। দিয়ে দেবো উপর দিয়ে? একদম দাও, ধনেপাতা দিয়ে দাও। আমি একটু লেবুর রস দেব, আর একটু মাখন তুমি এর মধ্যে দাও। উপর থেকে দিয়ে দেবো? উপর থেকে ওটা কতটা? হাফটা দাও। কাঁচা লঙ্কা একটু আমি কুচি করে নিচ্ছি। এটা কি মিক্স করব? হ্যাঁ মিক্স করব। হ্যাঁ করো। বাহ, এবারে পাও ভাজির ফ্লেভার আটা পাচ্ছ না? এবারে পাচ্ছি। এতক্ষণ সেটার জন্যই অপেক্ষা করছিলাম যে কখন এই দারুণ গন্ধটা আসবে। এখানে ঝাল বলতে তুমি এই কাঁচা লঙ্কাটাই দিলে? এটারই ঝাল আগে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি সেটা কালারের জন্য। হ্যাঁ, খুব একটা তো ঝাল হবে না, হ্যাঁ সেই জন্য। দ্যাটস অল, আমাদের পাও ভাজি মোটামুটি রেডি হয়ে গেছে। ভাজি রেডি, এবারে পাওটা রেডি। এবারে আমাদের পাওটাকে রেডি করতে হবে। আচ্ছা, পাওটাকে রেডি করার জন্য কি আরেকটা ছোট কড়াই লাগবে? আরেকটা তোমার ছোট ফ্রাই প্যান লাগবে। তাহলে এটাকে তুলে দিই? হ্যাঁ, এটা তুমি এটা তুলে নাও। দাঁড়াও, অফ করে এটা সাইডে থাক। এই নাও। আচ্ছা, এটা কিন্তু গরম হয়ে গেছে। এটাতে কি বাটার দেব? আমরা এখানটায় 2 পিসই করে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এখন আপাতত, পরে আমাদের প্রয়োজন মতো আমরা আবার করে নেব। বাটার দিয়ে দেবো? হ্যাঁ দাও, বাটার একটু কমিয়ে দাও। একদমই কমিয়ে দিলাম আমি। এইবারে এই তেলের মধ্যে তুমি একটু পাও ভাজি মশলা দাও। বাটারের মধ্যে পাও ভাজি মশলা।
হাফ চামচ মশলা দিলাম। কি লাগবে বলো? একটু লাল লঙ্কার গুঁড়ো দাও, ঝাল, তাই তো? একটুখানি। ব্যাস, এবার আমরা এই কাটা পাউরুটিটাকে এরকম করে দিয়ে দিলাম। এইবার তুমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো। আগুনটাকে একটু বাড়িয়ে দাও। দেখো গরম আছে কিন্তু। না ঠিক আছে, হাতে করেই এটা ঘোরাতে হয়। খুব গরম, খুব সাবধানে গরম। না না ঠিক আছে। অফ করে অফ করে দাও। ব্যাস, আমাদের রান্না কমপ্লিট। এবারে আমাকে একটু, আমি এতে একটুখানি তোমার লেবুর রস দিচ্ছ, একটু চিপে দেবো। ক্যাপসিকামটা একটু নিলাম। হ্যাঁ নাও। মুখে বেশ পড়লে ভালো লাগে। এইটুকু হয়ে গেল। ফাইনালি তোমার ফাইনালি আমার পাও এই যে। এইবার লাস্ট বাটার। বাটার, এটাই খালি বাটার তোমার। এই বাটারটা আমরা উপর থেকে দেবো, আস্তে পুরো ব্লেন্ড হয়ে গলে যাবে, মানে আস্তে আস্তে মেল্ট হবে। দারুণ টেস্ট হবে। একটু টেস্ট করে তুমি দেখো। টেস্ট তো একদমই করবে, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পাও ভাজি তো তৈরি আমাদের, আর বাইরে এখন বৃষ্টিও পড়ছে। যদিও আপনারা যখন দেখবেন তখন আপনাদের ওখানে বৃষ্টি পড়ছে কিনা জানি না, তবে আমাদের এখানে কিন্তু আজকে বৃষ্টি বাইরে, এবং আমাদের এখানে সঙ্গে গরম গরম পাও ভাজি জমে যাবে। দেরি আর একটুও করা যাবে না, চলো টেস্ট করি। ওকে চলো। সুমিতা দি, আমি তোমাকে দিয়ে দিই। তুমি আগে খাবে না? সে তো খাবো, একসঙ্গেই বাস একটুখানি দাও। পাওটা তুমি নিয়ে নাও। আমি একটা পাও তোমার প্লেটে তুলে দিই। হ্যাঁ, একটু পেঁয়াজ নিয়ে আমি ওপরে একটু লেবুর রস, সামান্য রস, ব্যাস। তোমাকে দিই। ওকে, সামান্য একটু লেবুর রস দাও, ব্যাস। এটা খাওয়ার চামচ তো নেবে ঠিক আছে, কিন্তু মেন খাওয়ার হচ্ছে তোমার হাতে, হাত দিয়ে একটু টুকরো করে। আর এমনি ভাবে বোম্বের লোকেরা খায়। কোনো কথা হবে না। ভালো লাগলো? সাধারণ খেতে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো লাগলো। তোমার পাও ভাজি এত ভালো লাগছে খেতে, আমি আর একটু খেয়ে নি। একদম খাও। অসাধারণ বানিয়েছো। তোমাদের কমপ্লিমেন্ট পেলে আরো ভালো লাগে আমাদের। আমার তো এমনিতে সব খাবারই ভালো লাগে, দু একটা খাবার ছাড়া। তবে পাও ভাজি মুম্বাইয়ের স্ট্রিটে খাওয়া হয়েছে, কিন্তু বাড়িতে বানিয়ে আমি কিন্তু খাইনি। এত সুন্দর বানিয়েছো তুমি আজকে, এরপরে তো আমিও বাড়িতে বানাবো একদম। তবে হ্যাঁ, একটু ইজি, কিন্তু আগে থেকে সবজিগুলো সেদ্ধ করে রাখলে খুব টাইম তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু সবজিগুলো সেদ্ধ করে যদি বানাতে চান তাহলে একটু সময় কিন্তু দিতে হবে। কিন্তু অসাধারণ খেতে হয়েছে। মশলা তো একদম নেই বললেই চলে। পাও ভাজি মশলা বাজারে সব সময় কিনতে পাওয়া যায়। চট করে পাও ভাজি মশলা কিনে এনে বাড়িতে এটা বানিয়ে ফেলুন, আমি নিশ্চিত আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। তোমাকে কি বলবো, থ্যাংক ইউ সো মাচ সুমিতা দি, এত সুন্দর একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে আবার দেখা হলো। তবে আজকে না আমি রেসিপিটা করতে গিয়েই এত ব্যস্ত ছিলাম, সুমিতাদির সঙ্গে আলাদা করে কোনো গল্পই হয়নি, তাই না? গল্পটা কম হয়েছে আজকে, রান্নাটাতে আমরা মন দিয়ে রান্না করছিলাম। যাই হোক, গল্প তো আমাদের চলতেই থাকবে, রান্নাও চলতে থাকবে। খুব ভালো থেকো সুমিতা দি, দেখা হবে আবার তোমার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। ওয়াও, ইটস মাই প্লেজার।
খুব ভালো থেকো সুমিতা দি, এরকমই অলওয়েজ স্মাইলিং, অলওয়েজ পজিটিভ মোড, পজিটিভ নোটেই তুমি থেকো, যেটা খুব ভালো লাগে তোমার আর কি, এভাবেই থেকো। একদম পজিটিভ থাকা জীবনের সব থেকে জরুরি, যে কোনো পরিস্থিতিতে আপনি ঠিক বেরিয়ে আসতে পারবেন। একদম তাই, সকলে ভীষণ পজিটিভ তো থাকবেনই, আপনারা অনেকেই বা বেশিরভাগ লোকই খুবই পজিটিভ, কিন্তু পজিটিভ থাকার পাশাপাশি খাওয়া দাওয়াটা কিন্তু খুব ভালো করে চালিয়ে যাবেন। আর খাওয়া দাওয়া মানেই হ্যাংলা হেসেল, আর হ্যাংলা হেসেল মানেই বিভিন্ন জায়গার বিভিন্ন দেশ প্রদেশের খাওয়া দাওয়া। আর আজকে যেহেতু মুম্বাই স্ট্রিট ফুড আপনাদের জন্য রইল, কেমন লাগলো আমাদের ভিডিও সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যেটা সবসময় আমি বলি, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও লিখে পাঠাতে পারেন, এভাবেই সঙ্গে থাকবেন। তবে যারা রান্না করতে ভালোবাসেন, যাদের রান্না প্যাশন, যারা রান্না নিয়ে আগামী দিনে অনেক কিছু চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য কিন্তু আমাদের হেসেলে রয়েছে দারুণ একটা সুখবর। জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনে সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার প্রথম 10 জন প্রতিযোগী। তাহলে আর দেরি কেন, বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8017125297 এই নম্বরে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।